আগামী শুক্রবার আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই দিনকে রোজা রাখার জন্য। আমরা আশুরার কয়টি রোজা রাখবো এবং রোজার নিয়তটা কি এবং কয় রাকাত নামাজ পড়ব, কোন কোন সূরা দ্বারা নামাজ পড়ব, নামাজের নিয়তটা কি মোনাজাত করব আমরা এবং কি জিকির আমরা করব, আজকে পুরো এই বিষয়টা নিয়ে আলোচনা থাকবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অযথাভাবে অনেক সময়কে নষ্ট করছেন টিভি, ফেসবুক, ইউটিউব ইত্যাদি যে কোনো আজে বাজে আড্ডায়। আজকে আমরা জেনে নেই আশুরার দিনটা এতটা দামি কেন এবং এই দিনে কেন আমরা নামাজ পড়ব, রোজা রাখবো। প্রিয় দিনী ভাই ও বোনেরা, অবশ্যই ধৈর্য সহকারে আজকে দেখুন এবং জানুন আশুরার কয়টি রোজা রাখবো, নিয়তটা কি, নামাজ কয় রাকাত পড়বো, কোন সূরা, নামাজের নিয়তটা কি এবং কি জিকির কি দোয়া করবো ইনশাআল্লাহ। প্রথমত আমরা জেনে নেই যে আশুরার কয়টি রোজা রাখবো। আমরা আশুরার 2টি রোজা রাখবো। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি আশুরা রোজা রাখে, আল্লাহ তাআলা তার অতি 1 বছরের অর্থাৎ সগীরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আশুরার 2টি রোজা রাখবো। যারা 9 মুহররম রাখছেন আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার, আর যারা রাখতে পারেন নাই 26শে জুন অবশ্যই শুক্রবারের রোজাটা রাখবেন এবং শনিবারের রোজাটা রাখবেন ইনশাআল্লাহ। 26 তারিখ 27 তারিখে রোজাটা রাখবেন, যাতে করে 2টি রোজা রাখবেন। কেননা ইহুদিদের থেকে আমাদের আলাদাভাবে এবং তাদের সাথে মিল না রেখে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। এখন রোজাটার নিয়তটা কিভাবে আমরা করব? রোজাটার নিয়তটা আমরা এভাবে করব যে আগামী কাল আশুরার রোজা রাখবতেছি আমি, এই বলে আমি নিয়ত করব। অর্থাৎ 10শে মুহররম আশুরার রোজা রাখতেছি আমি এতটুক। আবার যখন আপনি শনিবারের রোজাটা রাখবেন যে 11ই মুহররম আশুরার রোজা রাখতেছি শনিবার, এতটুকুর জন্য যথেষ্ট নিয়তটা করে আমরা রোজা রাখবো। এখন আমরা জানতে তো পারলাম যে এইটা নিয়ত। এখন আমরা কয়টা পর্যন্ত সেহেরি খাবো? অর্থাৎ রমজানের সময় দেখা যাচ্ছে কি মসজিদে মাইকে ইমাম সাহেবরা জানিয়ে দেয় যে আর কয় মিনিট বাকি আছে, যার কারণে আমরা সতর্কতা হতে পারি। কিন্তু এটা তো রমজান মাস নয়, কেন কোনো মসজিদ থেকে জানিয়ে দেবে না, অথচ আমাদেরকে ঘড়ির টাইম দেখে আমাদেরকে খানা খেতে হবে। এখন আমরা কয়টা পর্যন্ত খানা খাবো, সেহরি করব? আমরা 3:30 পর্যন্ত সেহরি করব। অর্থাৎ 3:30 পর্যন্ত আমাদের পুরো 3:30টার ভিতর আমাদের পুরো খানা দানা পুরো কমপ্লিট করে ফেলতে হবে। 3:30টার পর্যন্ত ওই পাশে না যায়, ঠিক আছে? এর আগেই আমাদেরকে পুরো খানা দাওয়া সবকিছু কমপ্লিট করে পুরুষগণরা মসজিদমুখী হয়ে যাব, আর মহিলারা মা বোনরা যারা আছি তারা ঘরের ভিতরে যে কোনো একটা পবিত্র স্থানে যায় নামাজ বিছিয়ে নামাজের জন্য অপেক্ষা করব। সম্ভব হলে, অবশ্যই সম্ভব হবে, তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখন এইটা চলে গেলে কেন এই মুহররম মাসটা এত দামি? এই মুহররম মাসটা দামি হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করে এই মুহররম মাসের 10 তারিখে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করে মুহররম মাসের 10 তারিখে জুমার দিনে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দান করে মুহররম মাসের 10 তারিখে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 7 আসমানে পৌঁছে উঠিয়ে নেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দান করেন মুহররম মাসের 10 তারিখে। হযরত ইউনূস আলাইহিস সালাম একটি দোয়া করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাপ পায়ে এবং মাছের পেট থেকে দুনিয়ায় আসেন। ওই দোয়াটা যদি কোনো ব্যক্তি বিপদের সময়ও পাঠ করেন, আল্লাহ তাআলা তার বিপদকেও রক্ষা করে দেবেন, তার বিপদকে আল্লাহ তাআলা দূরে সরিয়ে দেবেন। বিপদ দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাধারণত আমরা জেনে থাকি এই দোয়াটা হলো দোয়া ইউনূস। অবশ্যই আমরা এই দোয়াটা পাঠ করব ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেন এবং নির্যাতিত মুক্তি লাভ করেন এই মুহররম মাসের 10 তারিখে, যার কারণে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার প্রশংসিত করে আমরা এই মুহররমের রোজা রাখি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন ভ্রমণ করেন যায়, দেখি ইহুদিরা একটি রোজা রাখে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইহুদিদের সাথে মিল না রেখে আমরা একটি রোজা বেশি রাখবো, যার কারণে কোনো ব্যক্তি 9 মুহররম 10 মুহররম রাখতে পারবেন। অর্থাৎ 10 মুহররম নয়, 11 মুহররম অবশ্যই রোজা রাখবেন। রোজা রাখার নিয়তটা এভাবে করবেন যে আগামী শুক্রবার আমি রোজা রাখতেছি মুহররম মাসের 10 তারিখের। আবার শনিবারের জন্য রোজ নিয়ত করবেন আগামী শনিবার 11 মুহররম আমি আশুরার রোজা রাখতেছি, এই বলে নিয়ত করবেন। আশুরার রোজার ও নিয়ত গেল এবং রোজাও কয়টি রাখবো এটাও আমরা জানতে পারলাম। ঐতিহাসিকভাবে কি ঘটনা আমরা সংক্ষেপে জেনে ফেললাম।
যে কি কি ঘটনা ঘটছে এই মুহররম মাসে। আসলে আমরা এই আশুরার দিনটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটা দিন এবং দামি একটা মাস, গুনাহ মাফের মাস, আল্লাহ তাআলা তওবা কবুল করার মাস। আল্লাহ তাআলার কাছে 4টি মাস দামি মাস, তার ভিতর অন্যতম একটি মাস হলো মুহররমের মাস। এই মাসটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি একটি মাস। এই মাসে আমরা কিভাবে নামাজ আদায় করব, কয় রিকাত নামাজ পড়ব, কোন কোন সূরা দ্বারা নামাজ আদায় করব, কি কি জিকির করব, কিভাবে মোনাজাত আমরা ধরব, কিভাবে মোনাজাত আমরা করব, আমরা আজকে সম্পূর্ণভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ইনশাআল্লাহ। শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে তাহলে থাকুন আর নিজে জানুন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আমরা নামাজ পড়ব, যত খুশি 2 রেকাত করে নফল নামাজ আমরা আদায় করতে পারবো। মা বোনেরা তো নফল নামাজটা একটু বেশি আদায় করেন, অর্থাৎ 3টি সময় ব্যতীত সূর্য ওঠার সময়, সূর্য মাথা সময় এবং সূর্য অস্ত যাওয়ার সময়, এই 3টি সময় ব্যতীত আমরা যে কোনো সময় নামাজটি আদায় করতে পারবো ইনশাআল্লাহ। নামাজের জন্য আমরা নিয়ত করব যে 2 রিকাত আশুরা নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। আমি নিয়তের কথাটা আবারও বলি, আশুরার 2 রিকাত নফল নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। এই বলে আমরা নিয়ত করব এবং কি কি সূরা দ্বারা আমরা নামাজ পড়ব, যে কোনো সূরা দ্বারা আমি নামাজটা আদায় করতে পারবো। কোন সূরাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেন নাই যে এই সূরা দ্বারা নামাজ পড়তে হবে। আপনার যেই সূরা মুখস্থ আছে আপনি সেই সূরা দ্বারা নামাজ পড়তে পারবেন। আমি প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে সংক্ষেপে নামাজটা দেখিয়ে দিতে চাচ্ছি এবং দেখিয়ে দেই যে কিভাবে আপনারা নামাজটা পড়বেন। কিবলামুখী হয়ে আশুরার 2 রিকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার বলবেন, হাত বাঁধবেন, তারপর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা বলার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আপনারা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা সম্পূর্ণভাবে শেষ করবেন। সূরা ফাতিহা শেষ করার পর যে কোনো সূরা পারেন সেই সূরাকে আপনি বিসমিল্লাহ সহকারে আবার পড়বেন। সেই সূরাটা শেষ হয়ে যাওয়ার পর যেই সূরাটা পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। এই সূরাটা সম্পূর্ণ শেষ হওয়ার পর যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার বলে রুকুর 3 তাসবিহ আদায় করবেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠে যাবেন, রব্বানা লাকাল হামদ। এইখানে যখন উঠে যাওয়ার পর এই দোয়াটা পড়ার পর যখন সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 তাসবিহ পরিমাণ সিজদায় থাকবেন। সিজদা থেকে আল্লাহু আকবার উঠে যাবেন, আল্লাহু আকবার পড়ে উঠে এইখানে একটি দোয়া আছে, সেই দোয়া পরিমাণ অতটুক সময় একটু বসবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি, এতটুক পরিমাণ দেরি করবেন। যদি দোয়াটা না পারেন আবার সিজদায় যাবেন, সিজদার তাসবিহ আদায় করবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার বলে উঠে যাবেন। উঠে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া আপনারা সূরা ফাতিহা আবার পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। সূরা ফাতিহা শেষ করার পর বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পাঠ করে আবার যে কোনো সূরা যেটা পারেন সেই সূরাটা আপনারা আবার পড়বেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা শেষ করার পর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুত তাসবিহ আদায় করবেন 3 বার 5 বার 7 বার, সামিআল্লাহু লিমান হামিদা বলে উঠবেন, আবার সিজদায় চলে যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিনা আলা 3 বার 5 বার 7 বার, আবার উঠবেন, দোয়াটা পাঠ করবেন, আবার সিজদায় যাবেন, আবার 3 তাসবিহ পরিমাণ পাঠ করার পর আবার উঠবেন, উঠার পর বসবেন, তখন আত-তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা এই 3টা পাঠ করবেন সম্পূর্ণরূপে। এই 3টা পাঠ শেষ হওয়ার পর সালাম ফিরাবেন ডান দিকে, পরে বাম দিকে সালাম ফিরাবেন। এইভাবে 2 রিকাত করে আপনারা যত রিকাত পারেন তো নামাজটা আদায় করবেন। 2 রিকাত, 4 রিকাত, 6 রিকাত, 8 রিকাত, 10 রিকাত, 12 রিকাত, এইভাবে নামাজটা আদায় করবেন ইনশাআল্লাহ। নামাজটা শেষ হয়ে যাওয়ার পর এখন কিছু তাসবিহ তাহলিল জিকির করবেন।
সুবহানাল্লাহ তো 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। এইভাবে জিকির করতে তালে থাকবেন। এইভাবে 100 বার জিকির করার পর তারপর আল্লাহ তাআলার কাছে কি বলেন, কি দোয়া করবেন, কোরআন তেল সম্ভব হলে কোরআন তেলাওয়াত করবেন এবং আল্লাহ তাআলার কাছে যখন মোনাজাতটা ধরবেন, মোনাজাতের ভিতরে ইসমে আজম অর্থাৎ আল্লাহ তাআলার কাছে যেই দোয়া করলে কবুল হয় সেই দোয়াগুলো অবশ্যই মোনাজাতের ভিতরে রাখবেন। সেটা 1 নম্বর হলো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এটা 1 নম্বর রাখবেন। 2 নম্বর হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইসমে আজম এটা হলো আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার একটা অস্ত্র, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। 3 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের ভান্ডার। 4 নম্বর হলো ইস্তিগফার আদায় করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে আল্লাহ তাআলার কাছে এইসব তাসবিহগুলো মোনাজাতের ভিতরে রাখবেন এবং দুরূদটাও রাখবেন। যে কোনো দুরূদ যেইটা পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দুরূদ হোক, ছোট হোক বা বড় হোক, এই দুরূদগুলো অবশ্যই মোনাজাতের ভিতরে রাখবেন এবং কান্না করে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ এই আশুরার দিনটা অনেক দামি একটা দিন, গুনাহ মাফ হওয়ার দিন, তওবা কবুল হওয়ার দিন। আল্লাহ তাআলা এক জাতিদেরকে তওবা কবুল করে নিয়েছেন। আমার আত্মার তওবাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন, আমার আত্মার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন যদি সঠিক তরিকা, সঠিকভাবে, সঠিক নিয়মে পড়তে পারি। আজকে আমরা যে কয়টা বিষয় জানতে পারলাম যে আমরা আশুরার কয়টি রোজা রাখবো, রোজার নিয়তগুলো কি, কয় রিকাত নামাজ পড়বো, নামাজের নিয়ত কি সূরা দ্বারা, এবং নামাজটা প্র্যাকটিক্যালি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। মোনাজাতটা আমরা কিভাবে করব, মোনাজাতটা করার সময় মনো উদাসীন না হই, এদিক ওদিক মনোযোগ না হই, আমরা আল্লাহ তাআলাকে হাজির নাজির মনে করে এবং কেবলামুখী হয়ে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাআলাকে বড় মনে করে এইভাবে মোনাজাতটা ধরবো এবং চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেব। আল্লাহ তাআলার কাছে আমরা মাপ চাবো, নিজেদের গুনাহকে লজ্জিত করে, নিজেদের গুনার কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো। আল্লাহ তাআলা আমার আত্মার দোয়াকে কবুল করে নেবে, আমার আত্মার ভাগ্যকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবে, আমার আত্মার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দেবে, আমার আত্মার অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবে, আমার আত্মার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে সুসংবাদ চলে আসবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এইভাবে আমরা জানতে পারলাম যে আশুরার দিনের রোজা এবং নামাজ এবং দোয়া এবং জিকির এবং মোনাজাতটা জানতে পারলাম। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা দিনী ভাই ও মা বোনদেরকে এই আশুরার রোজাগুলো রাখা তৌফিক দান করে এবং নামাজ পড়া তৌফিক দান করে এবং কিভাবে কি আমল করলাম প্রত্যেকটা আমল যেন প্রিয় দিনী ভাই ও বোনদেরকে আল্লাহ তাআলা করা তৌফিক দান করে হোক। আমিন।